রে আটার চললে ভাই লামো লামো স্যার একটু ধরেন স্যার একটু ধরেন আবার অন্য রাখবেন ভাই মহারাজ মহারাজ গাড়ি Honorable Chief Minister, that it should be connected. So I heard that he will be coming very soon. I think in any month of 2026. So it should be implemented and made. এর জন্য আমি যেকে আবার ধন্যবাদ দেব এই ধরনের একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমি মনে বলছি আমরা এখানে আজকে এই যে বেদিক চাপিং করছিল সংস্কৃতে পড়ে আমার খুব আফসোস হয় যে আমি বুঝিও না কবে যে শিখবো ক্লাস 8 এ আমাদের পড়তে হতো সংস্কৃত মুসলমান মুখস্থ করে কমন করে এবং 62 পেজ ছিল আমার এখনো মনে আছে 62% 62 100 এর 62 পেজ 62 সেটাই আমি বলছিলাম যে সবাই যে জিনিস মিস করে আসে জীবন এমন একটা বিষয় আলটিমেটলি বেসিক জিনিস কিন্তু জানতে হবে আমাদের জীবনও যে আমরা ছোটবেলা আমরা চিন্তা করি দ্যাট ওয়াজ নট ইন অর্ডার লাইফ ওয়াজ নট ইন অর্ডার এভরিবডি শুড বি ইন অর্ডার আজকে তাহলে মনে হচ্ছে যে সবাই আমি যেহেতু অর্ডারে চলে এসেছি ওয়াই নট অল দ্য পিপল ফ্রম দ্য স্টেট অর দ্য কান্ট্রি তো অর্ডারে থাকতে গেলে এই যে স্পিরিচুয়াল বিষয়গুলো যখন আসে আজকে বোঝা যায় যে যেগুলো বিষয় আমরা যখন কথা বলি ভগবানের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব আমি রোটারি ক্লাবকে ধন্যবাদ দেবো এই ধরনের উদ্যোগ আপনারা করেছেন এখান থেকে যখন যাবে আমরা জানি যে অনেকে কিন্তু ওই আমরা ক্যান্সার একটা বিরাট সমস্যা হয়ে যায় আমার কাছে যা খবর আছে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র আমি ক্যান্সার যে মুখ্যমন্ত্রী এমন মুশকিল হয়েছে মুখ্যমন্ত্রী বলে তোমার দুঃখে আমি সুখী তোমার সুখে আমি দুঃখী তো বিরোধীরা সবসময় কি করে মুখ্যমন্ত্রীর ঘুম থেকে উঠে চিন্তা করে তার ফল্ট ফাইন্ডিং তারা কিন্তু দেয়ার ভেরি বিজি আর ফোনের মাধ্যমে রাজনীতি করে তো মুখ্যমন্ত্রীকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় তাদের একটা বিষয় তো আমার কষ্ট হয় আমার যারা আমার যে ফাইলের এটা কিন্তু আমাকে করছে না ওদেরকে করছে ও তো ডেন্টাল সার্জারি কি আমি যখন মেডিকেল সার্জারিতে পিজি করছি আমি বললাম যে নচিকেতা আছে না গায়ক ডাক্তারদের কিভাবে গান করেছে অমানুষটাকে ডাক্তার আর কিছুদিন আগে দেখলাম নচিকেতা ডাক্তারদের স্বর্ণপূর্ণ হবে আমার এক বন্ধু বলছিলেন যে নচিকেতা বোঝা উচিত যে ডাক্তাররা অমানুষ হলেও মানুষের কাজটা করে ওনাকে ভালো করেছে ডক্টর সঞ্জয় কুন্ডু দুজনের একটি ঘটনা না বললে হচ্ছে না বছর 2 আগে একদিন সন্ধ্যেবেলা বলছেন মহারাজ আপনি আছেন এক্ষুনি আমরা আসছি কি ব্যাপার বলছে দেখুন আমাদের নর্থ ইস্টে কোথাও নেই আর স্টেটে তো নেই আমাদের মোবাইল ডেন্টাল ইউনিট একটা শুরু করলে কেমন হয় তখন যে খুবই ভালো হয় তখন বলছে যে ঠিক আছে তখন প্রেসিডেন্ট ছিলেন আমাদের সঞ্জয় তখন বলছেন যে ঠিক আছে মরার দ্বারা আমরা চেষ্টা করছি রোটারি ক্লাব থেকে একটা করে গাড়ি তো অনেক দাম
সব মিলিয়ে প্রায় 60-70 লাখ মতো পড়ে যাবে, দেখা যাক। তো আজকে তারা এই ব্যবস্থা করেছে। আর একটা শুনে রাখো, এই ব্যবস্থা যখন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে ডেকে বলেছেন দিবা জ্বালাইবকে কারিটা সো অন্য কারণে দিও না, রামকৃষ্ণ মিশনে দাও, ওইটা ঠিক থাকবে। তাই বলা যায় আড়া থেকে যার উদ্যোগে এই মহৎ প্রচেষ্টা হয়েছে। এই দুজনকে কুশলবাবু বাবু আছেন, যে পাস্ট প্রেসিডেন্ট পাস্ট গভর্নর রোটারিয়ান, আর আমাদের এই আশ্রমের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। আপনাদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। আমি তো মাত্র 5 বছর এসেছি, আমার সাধুরা আসি আর যাই, কিন্তু উনি আপনাদের ভূমিপুত্র জাস্টিস সাহেব আর হিউম্যান রাইটস কমিশনের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন শ্রী শ্রী শোভন দাস মহোদয়। তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার এবং স্বাগত। সামনে যারা রয়েছে তাদের এতজনের নাম বললে লম্বা লিস্ট করে আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সবার নাম বললে আমি মুখ্যমন্ত্রী বলছেন, আচ্ছা এইখানে মজা করে বলছেন এরা দুজন কি বিক্রম দুই জায়গায় এখানে ডক্টর সজল নাথকে বলছিলেন, আর ডক্টর সজল বাবু, আর এই যে এখানে স্বপন বাবু, স্বপন সাহা আছে। এই দুজনের একটি অবদান একটু বলি। আমাদের এখানে তো সত্যি ডাক্তারবাবু ইত্যাদি পাওয়া যেত না। যখন এসেছি নিরাময়তে দেখে মনে হচ্ছে গেলে তো আমি তো অসুস্থ হয়ে যাবো, কারণ এই নামটি নিরাময় হলে সেই ব্যবস্থাটি ছিল না। যখন শুরু হলো তারপর প্রথম থেকে স্বপনবাবুর এই সাহায্য আমরা প্রত্যেক দিন পাচ্ছি। আরেকটি হচ্ছে খুব ইচ্ছে হলো একটা ডেন্টাল ইউনিট খোলার। একদিন সজল বাবুর কাছে গেলাম, তখন বলছি মাছ করুন, শুরু করুন, আমরা আছি। ওরা একটা চেয়ার তো লাগবে, বলছে দেখি কি করা যায়। ওরা নিজের চেম্বারে চেয়ারটি দিয়ে শুরু করলেন। এখানে প্রচুর গরিব মানুষ ইত্যাদি আছে। তো একদিনের একটি ছোট্ট ঘটনা বলি। তখন করোনার সময় আমি সকালবেলা হাঁটতে গেছি, একটা বাচ্চা ছেলে এরকম হাতের মধ্যে ছেঁড়া গামছা করে করছে। আমরা দেখছি হাতটা খুব ফুলে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলছে দুঃখ পাইছি। আমি বললাম কি ডাক্তার দেখেছি, বলছে মারা জানে। বলে কোথায় বাড়ি? আপনার ভিতরে এক জায়গায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার মা বেরিয়ে এসেছে, বসে যাচ্ছে, খুবই দরিদ্র অবস্থা। বলছে বাবা দরকারি গেছে, কিন্তু করোনার জন্য অবস্থা খুব খারাপ, হতেই হবে। এখানে এত গরিব মানুষ আছে, 500 টাকা দিয়ে এক্সরে করার অনেকেরই ক্ষমতা থাকে না। এক্সরে মেশিন ইত্যাদি বলে, যেমন অচিন্তকে বললাম, ওই মোটামুটি প্রথমে ব্যবস্থা করলাম। আমাদের ডোনারও জোগাড় হলো, আর নিয়মিত রিপোর্ট ইত্যাদি আসবে, সেই ব্যবস্থাও এই অচিন্তই করেছে। সেই জন্য তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আপনারা এরকম ভাবে আর ওদের সব অনুষ্ঠানের মধ্যে এরপরে আমি এতবার গেছি, এরপরে ওরা সব ও আছে ওইটা আবার আসছে, তো বলতেই পারে। আমি এবার ভাবছি রোটারের যে কোনো অনুষ্ঠানে আমার যাওয়া হয়। তো আপনারা আপনাদের আন্তরিকতায় আমি সত্যি মুগ্ধ। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে সশ্রদ্ধ নমস্কার জানাই।